ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে মাতামাতি করছেন। মাতামাতির কিছু নেই। আগে সত্য তথ্য জানুন যে ফ্যামিলি কার্ড আসলে কাদের জন্য? কারা পাবেন এই ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড পেতে গেলে আপনি কোথায় গিয়ে আবেদন করবেন? কার কাছে আবেদন করবেন? আবেদন করার জন্য আপনার টাকা পয়সার প্রয়োজন রয়েছে কিনা এই তথ্যগুলো আগে জেনে নিন, তারপরে আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন। সো এই সকল তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কাদের জন্য ফ্যামিলি কার্ড আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করার জন্য আপনার কি কাগজপত্র জমা দিতে হবে, সকল তথ্য আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার ট্রাই করে এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু সোর্স দেখাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছেন সকল তথ্য আপনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। তাহলে এখন বলি ফ্যামিলি কার্ড মূলত কাদের জন্য? ফ্যামিলি কার্ডটি মূলত নারীদের জন্য। কোনো পুরুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। বলা হয়েছে নারীরাই শুধুমাত্র ফ্যামিলি কার্ড ইস্যু করতে পারবেন। ফ্যামিলি কার্ড কাদের হচ্ছে? ফ্যামিলি কার্ডটা হচ্ছে একটি পরিবারের একজন সদস্যের জন্য। যদি ৫ জন সদস্য থাকে, ৬ জন সদস্য থাকে, সমস্যা নেই। মূলত একজন মাত্র এই ফ্যামিলি কার্ডটি পাবেন। তাহলে কাকে দেওয়া হবে? কোন ধরনের পরিবার এই ফ্যামিলি কার্ডটা পাবেন? যারা দরিদ্র রয়েছে, হতদরিদ্র রয়েছে, অসহায় রয়েছে, যারা চলতে পারে না, এমন পরিবারকে এই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে এটি আপডেট করা হবে। সো ফ্যামিলি কার্ডটি দেওয়ার প্রসেস হচ্ছে প্রথমত তারা পাইলট প্রকল্প তারা চালু করবেন। পাইলট প্রকল্প জিনিসটা কি? পাইলট প্রকল্প জিনিসটা হচ্ছে কোনো একটা প্রকল্প যখন বিস্তারিতভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে, তখন ছোট, ছোট কার্যক্রমগুলো দিয়ে ওই প্রকল্পটা আসলে কতদিন সারভাইভ করবে বা ওই প্রকল্প চলমান করতে গেলে এই কাজগুলো কি চলমান সঠিক হবে কিনা বা দুর্নীতি হবে কিনা, এমন তথ্য যাচাই বাছাই করার জন্য পাইলট প্রকল্প চালু করা হবে। তার মানে বিশাল বড় প্রকল্পটাকে ছোট আকারে শুরু করতে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পাইলট প্রকল্প। এখন সমগ্র বাংলাদেশ কি একত্রে পাবে এই ফ্যামিলি কার্ড? না। সমগ্র বাংলাদেশ একত্রে এই ফ্যামিলি কার্ডটা পাবে না। ধীরে, ধীরে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ ডেলিভারি করা হবে। তাহলে কোথায় এই পাইলট প্রকল্পটা চালু করা হবে? বলা হয়েছে হতদরিদ্র অসহায় যে অঞ্চলগুলো রয়েছে প্রাথমিক পর্যায়ে, সেখানেই এই কার্যক্রমটি শুরু করা হবে পাইলট প্রকল্পের মাধ্যমে। তার মানে আপনি ধরে নেন আপনি পাচ্ছেন না, কিন্তু আপনার অঞ্চলে যদি হতদরিদ্র বা এমন কোনো পরিবার রয়েছে তাদের দ্বারা এই কাজটি শুরু হবে। সো বলা হয়েছে কিছু, কিছু অঞ্চল তারা নির্দিষ্ট করেছে। কোন অঞ্চল নির্দিষ্ট করেছে এখনো সেটা খুব ভালোভাবে বলা হয়নি। তবে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেই তথ্যের মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই ফ্যামিলি কার্ডটি কাদের জন্য। সো ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কিছু ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। সেই ডকুমেন্টস গুলো কি, কি এবং আপনি কোথায় আবেদন করবেন, কার কাছে কি আবেদন করবেন, আপনি সকল তথ্য জানতে পারবেন। তার পূর্বে আপনি জেনে নেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যিনি ফ্যামিলি কার্ডের দায়িত্ব রয়েছেন ডক্টর এজেড, তিনি কি বলেছেন সেই তথ্যগুলো আগে আপনারা জেনে নেন। তারপরেই ফ্যামিলি কার্ডের আবেদন করবেন যে কতটুকু এই ফ্যামিলি কার্ডটা সত্যতা রয়েছে। নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সো তিনি বলেছেন প্রত্যেকের হাতে হাতে নারীদের সহযোগিতা করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এটি ছিল ইলেকশন করার পূর্বে। তারপর ইলেকশনে জয়যুক্ত হওয়ার পর তিনি একটি সংবাদ সম্মেলনে বলেন নারীদেরকে নিয়ে। সো তিনি কি বলেছেন? পরিবারের যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি। প্রতিটি পরিবারের নারী সদস্য, নারী প্রধান, পরিবারের নারী প্রধান, ওনারা পাবেন। সো ইনি হচ্ছেন ডক্টর এজেড। ইনি হচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি। এনার হাতেই দায়িত্ব রয়েছে ফ্যামিলি কার্ড সম্পর্কে। সো তারা আলোচনা করছে যে ফ্যামিলি কার্ড কীভাবে বিতরণ করা হবে, কিভাবে কি করা হবে, তিনি কিন্তু বলে দিয়েছেন এবং তিনিও কিন্তু এটি পরিষ্কার করে দিয়েছেন শুধুমাত্র মহিলাদেরই ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কোনো পুরুষদের কিন্তু ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে না। এরপর তিনি কি বলেন আরও আমরা শুনে নেই। ফ্যামিলি কার্ড আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, যাতে ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। কাজে ফ্যামিলি কার্ড আপনার সব মায়েরা যারা পরিবারের প্রধান ওনারা পাবেন এবং সেটা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী এটা ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন একটা পর্যায় থেকে এই রমজানের মধ্যেই হয়তো উনি প্রাথমিকভাবে হলেও উনি কার্যক্রমটা শুরু করবেন এবং এটা দি লং রান দেখা যাবে সারা বাংলাদেশে এটা একই প্রোটোটাইপ অনুযায়ী ছড়িয়ে দেওয়া হবে। ফ্যামিলি কার্ড কি? এটি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত একটি সামাজিক নিরাপত্তামূলক সহায়তা কার্ড।
কারা আবেদন করতে পারবেন? দেশের বেকার, দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত যোগ্য পরিবারগুলো আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি লাগবে? আবেদন করতে 3টি কাগজপত্র লাগবে। একটা জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার, এবং একটা সচল মোবাইল নাম্বার লাগবে, যেটি আপনার এনআইডি কার্ড দিয়ে অবশ্যই নিবন্ধন হতে হবে। 4 নাম্বার হচ্ছে ভাতার টাকা কে পাবেন? পরিবারের গৃহকর্মী ও বা যে কোনো নারী সদস্যের নামে এই টাকাটা দেওয়া হবে। 5 নাম্বার বলা হয়েছে ভাতার পরিমাণ কতটুকু হবে? প্রচলিত বয়স্ক বা বিধবা ভাতার তুলনায় এটি অত্যন্ত দ্বিগুণ হবে। 6 নাম্বার বলা হয়েছে আবেদন শুরু কবে থেকে হবে? আগামী মঙ্গলবারে চূড়ান্ত নীতিমালা প্রকাশের পর পাইলট প্রকল্প শুরু হবে। সো পাইলট প্রকল্প জিনিসটা কি আমি আগেই বলেছি, পাইলট প্রকল্প হচ্ছে বড় একটা প্রকল্পের কাজ শুরু করার পূর্বে ছোট ছোট কাজ করে বড় প্রকল্পটাকে শুরু করা যাবে কিনা এমন একটা পরীক্ষামূলক কার্যক্রম শুরু করাকে বলা হচ্ছে পাইলট প্রকল্প। সো 7 নাম্বার অনলাইনে আবেদন করা যাবে কিনা? হ্যাঁ, সরকার খুব দ্রুত ফ্যামিলি কার্ড অনলাইনে পোর্টাল চালু করবে, অর্থাৎ এটা অনলাইন ভিত্তিক হবে। ধীরে ধীরে এটা খুব দ্রুতই চালু করতে যাচ্ছে সরকার। 8 নাম্বার বলা হয়েছে একটি পরিবারে কয়টি কার্ড দেওয়া হবে? প্রথমে বলা হয়েছে একটি পরিবার মাত্র একটি কার্ডই পাবেন, তার বেশি কার্ড পাবেন না। কোথায় যোগাযোগ করতে হবে? অবশ্যই স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা কাউন্সিলের কার্যালয়ে আপনাকে যোগাযোগ করতে হবে এই কার্ডটি আবেদন করার জন্য। পরবর্তীতে এটি ধীরে ধীরে বড় পরিসরে অনলাইন ভিত্তিক করা হবে। 10 নাম্বার বলা হয়েছে টাকা কিভাবে পাওয়া যাবে বা পেমেন্ট সিস্টেম কি? সো আপনি টাকা আপনার বিকাশে পেতে পারেন, নগদে পেতে পারেন, অথবা রকেট কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা পেতে পারেন। কার্ড পেতে কি টাকা লাগবে? না, এটি একদম ফ্রি। আপনাকে কার্ড পেতে কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হবে না বা কারো কাছে আপনাকে টাকা জমা দিতে হবে না। তবে অনলাইনে যখন আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা দিতে হতে পারে, সেটি 50 থেকে 60 টাকার মতো খরচ হবে। পাইলট প্রকল্প কোথায় শুরু হবে? পাইলট প্রকল্প শুরু করার কথা রয়েছে মাদারীপুর জেলার শিবচর উপজেলা সহ দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায়, যেখানে দিনাজপুর, বগুড়ার মতো নিম্ন পর্যায়ে অঞ্চলগুলো উল্লেখযোগ্য করা হয়েছে। 13 নম্বর অন্যান্য ভাতা পেলেও কি এই ধরনের কার্ডের সুবিধা পাওয়া যাবে? দ্বৈত সুবিধা রোধের জন্য সাধারণত এক পরিবারে এক ধরনের সুবিধাই সরকারি এটা করা হয়েছে, অর্থাৎ আপনি যদি অন্য ভাতা পেয়ে থাকেন তার পরিবর্তে এটা কিন্তু আপনাকে পাবেন না, বরঞ্চ আপনাকে একটা কার্ডের মাধ্যমেই আগের যে সকল সুবিধা পেয়েছেন বা পেতেন সেই সুবিধা কিন্তু আপনি এটার মাধ্যমেই পেতে পারেন। এই জন্য দ্বৈত কার্ড কিন্তু দেওয়া হবে না, একটা মাত্রই কার্ডই কিন্তু আপনার জন্য থাকবে। এনআইডি কার্ড না থাকলে কি হবে? যদি আপনার এনআইডি কার্ড না থাকে তবে আপনার জন্ম নিবন্ধন অর্থাৎ বার্থ সার্টিফিকেট যেটি রয়েছে ওটি দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। ফ্যামিলি কার্ড কতদিন মেয়াদ হবে? ফ্যামিলি কার্ড একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি যা নির্দিষ্ট সময় পরপর নবায়নযোগ্য হবে, তার মানে এটা অনেকটা স্থায়ী হবে। যতদিন এই সরকার থাকবেন আমি আশা করি বা আমরা আশা করছি এই ফ্যামিলি কার্ডটা অবশ্যই এতদিন মেয়াদ পর্যন্ত থাকবেন। সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এই ফ্যামিলি কার্ডটাও নাও থাকতে পারে, কারণ বিভিন্ন সরকার বিভিন্ন পরিকল্পনা অবশ্যই করে থাকেন। সো আপনারা বুঝতে পারছেন তাহলে ফ্যামিলি কার্ড কারা পাবেন, কোথায় পাবেন, কিভাবে পাবেন, সকল তথ্য আপনারা আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন কী তথ্য জানতে চাচ্ছেন, আমরা সেটি নিয়ে ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।